ভয়ের ভাঙরে ভোট আসছে, আর সেই দিন যত এগোচ্ছে ততই ফের বোমা আর বন্দুক উদ্ধারের মাত্রাও বাড়ছে। বৃহস্পতিবার মাঝরাতে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী এলাকায় হাবিবুর রহমান মোল্লা নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। এই হলো উদ্ধার হওয়া ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় হাবিবুর রহমান মোল্লা নামের এই আইএসএফ কর্মীকে। তুমি কোন রাজনৈতিক দল করো? আইএসএফ করো না? তো বন্দুক কোথায় পেয়েছিলে? বন্দুকটা নিজের আত্মসাতের জন্য কেনা। 3টে? নিরাপত্তার জন্য। আর কেউ যুক্ত আছে আপনার সঙ্গে? না। এর আগে বৃহস্পতিবার সকালে হাতিশালা দক্ষিণপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়। ভাঙড়ে ভোটের আগে অশান্তি নতুন কোনো বিষয় নয়। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা নির্বাচন, অতীতে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। প্রাণ গেছে, আবার আরেকটা ভোট আসছে। তার আগে এভাবে বোমা বন্দুক উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে। আমরা অনুরোধ করব যে ইলেকশন কমিশনকে যে প্রথমেই নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার করা উচিত, তা না হলে ভাঙড়ের এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না। পিস্তল উদ্ধার করেছে, এটা পুলিশ সত্য কথা, এটা অসত্য নয় এখানে। কিন্তু ওখানে পিস্তলটা আসলো কী করে, এটা তদন্ত হওয়া দরকার। খোলা বাড়ি, সারাদিন বাড়িতে ছিল না, তার ভাইয়ের নামে একটা মিথ্যা মামলা দিয়েছিল, জামিন করাতে গিয়েছিল কোর্টে। এসেছে বাড়িতে, খোলা বাড়ি, বাড়ির উঠোনে ওখানে কি কাপড় চোপড় নাকি তার ভেতর থেকে পুলিশ এসে বার করলো, ক্যামেরাম্যানকে নিয়ে এসে ছবি দেখাচ্ছে। আমাকে আটকানোর জন্য অনেক ষড়যন্ত্র চলে যেত। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট গ্রহণ রয়েছে ভাঙড়ে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21শে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদা লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।